হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রায়ান মার্টিনের মডেল পেপার 3 তার পার্ট 2 করব। পার্ট 1 এ 19টা এমসিকিউ আমরা আগের ভিডিওতে করেছি। আজকে পার্ট 2 ভিডিওতে আমরা 20 থেকে 35 অবধি এমসিকিউ সবকিছু করব। আবার প্রত্যেক ভিডিওর মধ্যে এই ভিডিওতেও বলছি, যারা ক্লাস 11 এ পড়িস তাদের ডাউট ক্লিয়ারিং বা অন্য কোনো বন্ধুদের সঙ্গে কোনো কিছু ডিসকাশন এডুকেশনাল পারপসে এই চ্যানেলটা জয়েন করতে পারিস। এইটা হোয়াটসঅ্যাপ আমার একটা গ্রুপ। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি করবি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা এটা স্ক্যান করলে, এই যে কিওয়ার্ডটা দেওয়া আছে এটা স্ক্যান করলে পাবি, কিংবা ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রাখবো ক্লাস 11 এর। ঠিক আছে? চ এবার বলছে যে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, স্টেটমেন্ট দিয়ে আমাকে দুটো প্রশ্ন দিয়েছে। ঠিক আছে? কি বলছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 20-21 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলেছে, প্রথমে বলেছে 6 কেজি ভরের একটি কাঠের ব্লক এ তার অপর একটি 8 কেজি ভরের ব্লক বি এর উপর বসানো আছে। আচ্ছা, ব্লক দুটিকে একটি কাঠের টেবিলের উপর রাখা আছে। মানে এখনো অবধি আমরা কি কি পেলাম তাহলে? পেলাম একটা এরকম কাঠের টেবিল আছে। ঠিক আছে? এই কাঠের টেবিলটাকে দাঁড়া একটা মার্ক করি, কাঠের টেবিলটাকে আমি একটা কালার করে দিই। ঠিক আছে? কাঠের টেবিলটাকে ধরে নে এই কালারটা করে দিচ্ছি। এই হচ্ছে কাঠের টেবিল। এর ওপর কি আছে? এর ওপর ব্লক আছে। ঠিক আছে? এর ওপর এই একটা ব্লক আছে, এই একটা ব্লক আছে, তার উপর আছে হচ্ছে এই একটা ব্লক, তার উপর হচ্ছে এই একটা ব্লক আছে। ঠিক আছে? এবার এই ব্লকটা কি, এই ব্লকটা হচ্ছে ধরে নে এরকম। ঠিক আছে? এই একটা ব্লক আছে, প্রথম ব্লকটা ধরে নে হচ্ছে, প্রথম ব্লকটা কি বলেছে? এ ব্লক। এ ব্লক এটা, যেটার ওয়েট কত? যেটার ওয়েট হচ্ছে 6 কেজি। ঠিক আছে? তারপরের ব্লকটা কত? তারপরের ব্লকটা হচ্ছে বি ব্লক, সেটার ওয়েট কত? সেটার ওয়েট হচ্ছে 8 কেজি। এবার কি বলছে? 12 নিউটন বলের মানের একটি এ ব্লকের ওপর বল কাজ করছে। এ ব্লকটি বি ব্লকের ওপর চলতে শুরু করছে। বি ব্লক আর এ টেবিলের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক এইটা, প্রদত্ত এইটা জি ইকুয়ালস টু বলে দিয়েছে। তাহলে বি আর টেবিলের মধ্যে, বি মানে নিচেরটার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু কত না 0.25। ঠিক আছে? এবার কি বলছে? জিটা ভ্যালু বলে দিয়েছে। এবার বলছে প্রদত্ত দুটি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। তাহলে এখানে আমার 12 নিউটনটা আমি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে 12 নিউটন। তাহলে আমার অপোজিট ডিরেকশনে কি কাজ করবে? অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করবে। আর জাস্ট চলতে শুরু করে মানে হচ্ছে, জাস্ট চলতে শুরু করে মানে ফ্রিকশন ফোর্সটা নিয়ারলি 12 নিউটনই হবে। ঠিক আছে? তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত হয়? ফ্রিকশন ফোর্সের ভ্যালু এইখানে ধর হচ্ছে দুটো ব্লকের মধ্যে মিউ ওয়ান হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে মিউ ওয়ান ইন্টু এটা 6 কেজি, তাহলে 6 কেজি মানে 60 নিউটন। মানে নর্মাল রিয়াকশনটা কত হবে? নর্মাল রিয়াকশনটা হবে হচ্ছে এন ইকুয়ালস টু আমার 60 নিউটন। ঠিক আছে? যেহেতু ওখানে নিচের দিকে এর ওয়েট কত? এর ওয়েট হচ্ছে 60 নিউটন। ঠিক আছে? সেই কারণে তাহলে 60 ইকুয়ালস টু আমার হচ্ছে 12। তাহলে মিউ ওয়ান কত? মিউ ওয়ান হচ্ছে 1/5 মানে 0.2। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অপশন সি আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে 20টা অ্যান্সার হয়ে গেল। এবার 21এরটা কি বলছে? বলছে যে বি ব্লকের ওপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে ব্লক দুটি একসঙ্গে চলতে শুরু করবে। আমার একটা পিএইচডি সিরিজ আছে। পিএইচডি সিরিজ মানে ওখানে কিছু কিছু টপিক নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করেছি। দুটো ভিডিও আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্লকের ভিডিও। এই সর্বোচ্চ বল টল গুলো বুঝতে গেলে তোকে ওই ভিডিওটা একবার দেখতে হবে। ঠিক আছে? আজকে যতটা আমি ইজি ভাবে বোঝানো যাচ্ছে বুঝিয়ে দিচ্ছি। দেখ, ধর আমার এবার এর উপর ধর এফ বল কাজ করছে, ভালো করে বুঝবি, এর উপর এফ বল কাজ করছে। ঠিক? আচ্ছা, এই যে ফ্রিকশন ফোর্সটা এর দিকে কাজ করছে, এই ফ্রিকশন ফোর্সটা এখানে একটা সামনের দিকেও কিন্তু এই এফ বলটা কাজ করবে। অর্থাৎ সামনের দিকে আমার হচ্ছে এই স্মল এফ ফোর্সটা কিন্তু কাজ করবে। স্মল এফ ফোর্সটা যেটা কত? যেটা হচ্ছে 12 নিউটন। ঠিক আছে? আচ্ছা, এই নিচের দিকের এটার উপর কি ফোর্স কাজ করবে? F1। দুটো ফ্রিকশন যেহেতু আছে এই বি ব্লক আর এই টেবিলটার উপর, আর এই টেবিলটা বি ব্লকের উপরও একটা ফ্রিকশন দেবে এই দিকে, উল্টো দিকে, সেটা হচ্ছে F1। ঠিক আছে? তাহলে আমার এখানে এই যে বি ব্লকটা, যেটা 6 কেজির বি ব্লক, ঠিক আছে, 6 কেজির যেটা বি ব্লক, সেইটার উপর তাহলে কি কি ফোর্স কাজ করছে? একটা ফোর্স আমরা বাইরে থেকে যেটা দিচ্ছি, ঠিক আছে, যেটা সর্বোচ্চ মানের যেটা ফোর্স দিচ্ছি এফ। ঠিক আছে? আর একটা কি ফোর্স কাজ করছে? আর একটা ফোর্স কাজ করছে সেম ডিরেকশনে, এই যে সেম ডিরেকশনে 12 নিউটন, মানে এফ যেটা। আর উল্টো দিকে কি কাজ করছে? উল্টো দিকে কাজ করছে আমার F1। এই গল্প ক্লিয়ার তো? F1, ঠিক? আচ্ছা, এইখানে F1টা আমাকে বার করতে হবে, মিউটা অ্যাকচুয়ালি বার করতে হবে। ঠিক আছে? মিউটাও আমাকে বার করতে হবে। ঠিক? আচ্ছা, সোজা কথা, মিউটা বার করতে গেলে আমাকে F1 এর দরকার হবে, F1 এর দরকার হবে। আচ্ছা, এবার আমাকে কি বলছে? এবার বলছে যে 0.25 হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক এদের দুজনের মধ্যে, কার মধ্যে? বি আর টেবিলের মধ্যে। এবার তাহলে আমি F1 ইকুয়ালস টু কি বলতে পারি বলতো? আমি F1 ইকুয়ালস টু, আমি বলতে পারি F1 ইকুয়ালস টু আমার হচ্ছে 0.25 ইন্টু
টোটাল ওয়েট কত? টোটাল ওয়েট 8 + 6 14, তাহলে 140 নিউটন। মানে সোজা কথা হচ্ছে আমি বলতে পারি 35 নিউটন। তাহলে এই F1 টা কত? F1 টা হচ্ছে 35 নিউটন। এই অবধি ক্লিয়ার আমার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই কিভাবে চলবে? সবাই হচ্ছে সোজাসুজি আগে এগিয়ে যাবে, সোজাসুজি ভাবে এগিয়ে যাবে, সোজাসুজি ভাবে, ঠিক আছে? বা আমি এখানে এই দুটোকে জাস্ট আমি যদি বলি বাইপাস করতে হবে আমাকে, কোন দুটোকে বাইপাস করতে হবে? না হচ্ছে আমাকে দুটো ফোর্সকে একসঙ্গে বাইপাস করতে হবে, ঠিক আছে? কোন দুটো ফোর্সকে বাইপাস করতে হবে? এই এফ দিয়ে F1 টাকে, ঠিক আছে? মানে F1 টা আমাকে কাকে কাকে বাইপাস করবে? F1 টাই 12 নিউটনকে, আর যে ফোর্সটা আমি বাইরে থেকে অ্যাপ্লাই করব সেই ফোর্সটাকে, ঠিক? এই গল্পটা বুঝতে পেরেছি আমি? আচ্ছা, এবার এরা আমাকে বল এরা কিভাবে চলবে, এরা কিভাবে চলবে? ফার্স্ট হচ্ছে এরা দুজন একসঙ্গে চলছে, বলেছে দুটো ব্লক একসঙ্গে চলছে, দুটো ব্লক একসঙ্গে চলছে, একসঙ্গে কথাটার অনেক ইম্পর্টেন্স আছে। এবার আমি একটা, দেখ ওপরে ধর 6 কেজি একটা যে ব্লকটা, ঠিক আছে, এটা হচ্ছে 6 কেজি। এর ওপর আমি কি করেছিলাম? এর ওপর 12 নিউটন দিয়েছিলাম। তাহলে এ কি করেছিল? চলতে শুরু করছিল। চলতে শুরু করছিল মানে তাহলে এর অ্যাক্সেলারেশন নিশ্চয়ই কত হবে? এর অ্যাক্সেলারেশন হবে হচ্ছে 12/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলে আয়, এবার নিচের যে 8 কেজি ব্লকটা, ভালো করে বুঝবি, নিচের যে এইটা কত? এটা হচ্ছে 8 কেজি, এই ব্লকটা। এই ব্লকটায় কি কি কাজ করছে দেখ। এই ব্লকটায় আমার হচ্ছে 12 নিউটন একটা কাজ করছে এইদিকে, 12 নিউটন। আচ্ছা, একটা ফোর্স আমরা দিচ্ছি, একটা ফোর্স দিচ্ছি, কত ফোর্স দিচ্ছি? না এফ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। এবার এই দিকে কি কাজ করছে? এইদিকে কাজ করছে 35 নিউটন, যেটা হচ্ছে এই যে 12 নিউটনটা, এটা হচ্ছে ওপরের ব্লকটা আর এই ব্লকের এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটার জন্য, অর্থাৎ ওপরে যে এবড়ো খেবড়ো ব্যাপারটা আছে সেটার জন্য, ঠিক আছে? সেটার জন্য কত? এই 12 নিউটনটা, ঠিক আছে? আর নিচের 35 নিউটনটা কেন? না টেবিল আর এই ব্লকটার মধ্যে যে আছে সেটার জন্য। গল্প ক্লিয়ার? এবার এই ব্লকটা একসঙ্গে চলছে মানে এরাও কিসে যাবে? এটাও, এটাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, এটাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি আমার হচ্ছে এফ প্লাস 12 মাইনাস 35, এফ প্লাস 12, আবারও বলছি এফ প্লাস 12 মাইনাস 35, ঠিক? এফ, দাঁড়া একবার দেখে নি অ্যানালিসিসটা। এইটা আমার উপর, আচ্ছা না 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 না, এখানে F1 এর ডিরেকশনটা ভুল দেখানো হয়েছে, ঠিক আছে? এইটা F1 এর ডিরেকশনটা একটু ভুল দেখানো হয়েছে, ঠিক আছে? F1 ও কোন দিকে কাজ করবে? F1 ও কাজ করবে হচ্ছে আমার এই দিকেই। কেন বলতো F1 এদিকে কাজ করবে? F1 টা আমার এই দিকে কাজ করবে, এই সরি F1 বলছি, আমার হচ্ছে, না ঠিকই দেখিয়েছি, ঠিকই দেখিয়েছি, ঠিকই দেখিয়েছি, সব একদম ঠিকই ছিল। যাই হোক, এইটা, এইখানে এফ, বলুন কি করলাম, হ্যাঁ এইখানে তো এইটা এফ, ঠিক আছে, ঠিক দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে F1 এদিকে কাজ করছে, এফটা ওদিকে ডান দিকে কাজ করছে, অর্থাৎ কিনা আমি বলতে পারি এইখানে ভুল দেখানো হয়েছে, এইখানে এফ এর ডিরেকশনেই আমার কাজ করছে হচ্ছে আমার 12 নিউটনটা, না ঠিকই তো দেখিয়েছি, এফ আর 12 নিউটন একই দিকে, ঠিক? এফ প্লাস 12 নিউটন মাইনাস 35 ইকুয়ালস টু কত অ্যাক্সিলারেশনে যাচ্ছে? কে যাচ্ছে? 8 কেজি মাস যাচ্ছে, 2 এটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হচ্ছে আমার? এখান থেকে হচ্ছে এফ ইকুয়ালস টু, আমি পাচ্ছি এফ ইকুয়ালস টু, আমি পাচ্ছি হচ্ছে গিয়ে এফ মাইনাস 35, দাঁড়া একবার দেখে নিতে দে। এফ মাইনাস 35টা এটার জন্য আসছে, আচ্ছা, মাইনাস 12টা এটার জন্য আসছে, এ কে এদিকে টানছে, হুম, এফ মাইনাস, তাহলে 8 দুগুণে 16, 16 মাইনাস মানে 16 4 39, অপশন আছে 39, এটা হচ্ছে এফ, 8 দুগুণে হবে হচ্ছে 16, 16 প্লাস 35 মাইনাস 12, এটা হচ্ছে 39 নিউটন, ঠিক আছে? 39 নিউটন। এফ ওয়ানটা, দাঁড়া আরেকবার ডিরেকশন গুলো দেখে নি। এফ ওয়ানটা হচ্ছে এইদিকে কাজ করছে, এফটা হচ্ছে আমার এইদিকে একে ঠেলবে, একদম ঠিক আছে, ঠিক আছে, এটা অপশন ভুল আছে, ঠিক আছে? এটা 32 নয় 39 নিউটন হবে, 39 নিউটন হবে, ঠিক আছে, অপশনে। আচ্ছা দেখ, এবার কি বলছে?
বলছে যে জল তুই এইটার না এটা ভালো করে ভিডিও দেখতে হলে মানে অপশন আসলে ভুল ছিল বলে আমি বারবার ভেরিফাই করছি, এই ভিডিওটা ভালো করে দেখতে হলে আমার পিএইচডি সিরিজের ভিডিওটা দেখিস, তাহলে তোরা বুঝতে পেরে যাবি অপশনটা ভুল আছে, তোরা কনফিডেন্স পেয়ে যাবি, ঠিক আছে। দেখ, বলছে জলপূর্ণ একটি বালতিকে 1 মিটার ব্যাসার্ধের একটি উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বালতির রৈখিক বেগ কত হবে? দেখ ভালো করে বুঝ। ধর একটা এরকম সার্কুলার পাথ আছে, সেই সার্কুলার পাথটাতে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। এবার বালতিটা ধর এরকম পজিশনে আছে, ঠিক আছে, বালতিটা এরকম পজিশনে আছে, ঠিক আছে। তাহলে এইদিকে কি কাজ করছে? আমার নিচের দিকে কাজ করবে হচ্ছে, নিচের দিকে জলের ওজন কাজ করবে mg। এবার যদি সার্কুলার ধর এইরকম ভাবে আমার হচ্ছে ভেলোসিটি যদি v হয়, তাহলে আমার এইদিকে কি কাজ করবে? এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে mv²/r, আরটা যেখানে রেডিয়াস, ঠিক আছে, সার্কেলের যেখানে রেডিয়াস আর, ঠিক। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দুটো যদি ইকুয়াল হয়, অর্থাৎ mg যদি ইকুয়ালস টু mv²/r হয়, তাহলে কি করবে? তাহলে জিনিসপত্রগুলো পড়াপড়ি করবে না, পড়বে না। তাহলে এইটা হলো r এর ভ্যালু 1, তাহলে আমি পাচ্ছি হচ্ছে আমার v² ইকুয়ালস টু g। g মানে কত? g মানে হচ্ছে 9.81, ঠিক আছে। এবার তাহলে v ইকুয়ালস টু কত? √9.81, যেটা করলে হয় 3.13 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার আছে? চলো এবার, এবার কি বলছে? এম আর এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে আর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত? দেখ, বলছে যে প্রথমে কি বলেছে, ভালো ভালো করে কোশ্চেনটা পড়। টি ইকুয়ালস টু কত? টি ইকুয়ালস টু আমরা জানি 2 পাই আর, কৌণিক বেগের অনুপাত চেয়েছে, ঠিক আছে, 2 পাই আর রৈখিক বেগ। এবার যদি আমি এখান থেকে বলতে পারি 2 পাই আর রেডিয়াস, আর রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের রিলেশন কি? কৌণিক বেগ ইন্টু আর করে দেবো। তাহলে কত পাচ্ছি না 2 পাই/ওমেগা, ঠিক আছে, 2 পাই/ওমেগা। এবার তাহলে ওমেগা কত? ওমেগা হচ্ছে 2 পাই/টি, ঠিক আছে, 2 পাই/টি। এবার তাহলে পাতি কথা যেটা ওমেগা পাই। এবার তাহলে এখান থেকে টি দুটো ইকুয়াল হলে ওমেগাটাও ইকুয়াল হবে, অর্থাৎ 1। দুটো রেশিও কত? 1 হবে। আচ্ছা, তারপর কি বলছে? একটি বস্তুকণা এ ব্যাসার্ধের একটি বৃত্তীয় পথে গতিশীল, আকর্ষণী স্থিতিশক্তি হচ্ছে এইটা, k/এটা। তাহলে আমরা জানি কি? আমরা জানি স্থিতিশক্তি, এই ইউ দিয়ে স্থিতিশক্তিকে যদি আমি ডিনোট করি, স্থিতিশক্তি যদি আমার হয় হচ্ছে -2e, তাহলে যে কোনো সার্কুলার পাথে গতিশক্তি কাইনেটিক এনার্জি কে দিয়ে ডিফাইন করছি, সেটা কত হবে? সেটা ই। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি টি দিয়ে ডিফাইন করছি, তাহলে কি হবে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মানে হচ্ছে -2e প্লাস অফ ই। তাহলে এটা কত হবে? -e। মানে যেটা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু তার হাফ হয়ে যাবে, তাহলে পোটেনশিয়াল এনার্জির যেটা ভ্যালু তার কি হয়ে যাবে? হাফ, আর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেলে আমার অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। সাইনটা চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে ভ্যালুটা হাফ হয়ে যাচ্ছে, ওখানে 2 ছিল নিচে, এখানে নিচে 4 হয়ে যাবে। গল্প ক্লিয়ার? এবার বলছে 25, দেখ ভালো করে। বলছে কৃতকার্য সর্বাধিক কখন হবে? কৃতকার্য সর্বাধিক হবে যখন প্রযুক্ত বল আর সরণের মধ্যেকার কোণ 0 ডিগ্রি হবে, আমরা জানি, ঠিক আছে। তারপর কি বলছে? গতিবেগ দ্বিগুণ হলে কি হয়? গতিশক্তি 4 গুণ হয়, ঠিক আছে, কারণ v² হাফ mv² দিয়ে রিলেটেড। তারপর কি বলছে? স্প্রিং এর দৈর্ঘ্য অর্ধেক হলে, স্প্রিং ধ্রুবক বল ধ্রুবকটা দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে। তারপর কি বলছে? তারপর বলছে 4 নম্বর কি বলছে? স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করলে কি হয়? স্থিতি শক্তি সঞ্চিত হয়। তাহলে আমার একের ডি, এই যে শুধু একটাতেই আছে, বি, অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। চলো, তারপর কি বলছে? 26 নম্বর। 26 নম্বর কোশ্চেনটা বলছে একটি কণার স্থিতিশক্তি আর বলের মধ্যে, স্থিতিশক্তি একটি বলের ক্ষেত্রে এত, ঠিক আছে, যেখানে এ আর বি হচ্ছে ধনাত্মক রাশি আর আর হচ্ছে কেন্দ্র থেকে কণার দূরত্ব। তাহলে যখন স্থিতিশক্তি দিয়ে কোনো ডিফাইন করা হয়, তখন ফোর্স ইকুয়ালস টু কি? ফোর্স ইকুয়ালস টু -du/dr, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ফোর্সটা যদি 0 করে দিই, তাহলে বস্তু কণাগুলি কি হবে? সাম্যাবস্থায় থাকবে। সোজা কথা, আমাকে তাহলে কি করতে হবে? du/dr, এটাকে আমাকে 0 পুট করতে হবে। du/dr করি, তাহলে ইউ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে হচ্ছে গিয়ে আমার a/r² মাইনাস b/r। তাহলে আমি এখান থেকে du/dr করছি, করলে আসবে হচ্ছে -2 a/r³ মাইনাস, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে b/r²। তাহলে এইটা ইকুয়ালস টু আমার 0 পুট করতে হবে। তাহলে সোজা কথা হচ্ছে আমার হবে হচ্ছে প্লাস, এই 2a টাকে ডান দিকে নিয়ে যা, তাহলে 2a/r³ হয়ে যাবে, ইকুয়ালস টু b/r² হয়ে যাবে। তাহলে এখান থেকে 2a/b, এই যে আবার অপশন এ, আর এর ভ্যালু হবে হচ্ছে 2a/b, ঠিক। আচ্ছা চল, তারপর কি বলছে? তারপর বলছে 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে এত কৃতকার্য করতে হয়, ব্লকটির ত্বরণ কত হবে? ব্লকটির ত্বরণ কত হবে? দেখ, ব্লকটাকে প্রথমে কি করছে? 2 মিটার, ধর এটা গ্রাউন্ড, এটা ধর গ্রাউন্ড, ধর একটা গ্রাউন্ড এঁকে নি, এইটা ধর হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এটা ধর হচ্ছে গ্রাউন্ড, ঠিক।
এবার এই গ্রাউন্ডটা বা ভূমি, ঠিক আছে, গ্রাউন্ড, এবার এখান থেকে কতটা তুলতে হবে, না এখান থেকে আমার 2 মিটার তুলতে হবে মালটাকে, ঠিক আছে, তাহলে 2 মিটার এরকম উপরের দিকে তুলতে হবে, ঠিক, তাহলে এখান থেকে আমার 2 মিটার উপরের দিকে তুলতে হবে, ঠিক। আচ্ছা, এবার ভরটা কত, ভরটা হচ্ছে 10 কেজি। এবার উপরের দিকে একটা, নিচের দিকে অ্যাক্সেলারেশন সবসময় কত কাজ করে, জি কাজ করে, জি কত, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার উপরের দিকে আমি যদি এ অ্যাক্সেলারেশনে তুলি, এ অ্যাক্সেলারেশনে তুলি, তাহলে উপরের দিকে আমার অ্যাক্সেলারেশন এফেক্টিভ কত হবে, অ্যাক্সেলারেশন এফেক্টিভ কত হবে, না এ প্লাস জি, এ প্লাস জি, তাহলে কত ফোর্স দিয়ে তুলতে হবে, কারণ নিচের দিকে অ্যাক্সেলারেশন তো আমার সবসময় তো 10 আছেই, তাহলে উপরের দিকে আমি যদি এ অ্যাক্সেলারেশনে তুলি তাহলে নিচের দিকে আমার নেমে যাবে, কারণ নিচের দিকে অ্যাক্সেলারেশন 10, তাহলে উপরের দিকে আমার কি করতে হবে, জি এর থেকে বেশি, ধর উপরের দিকে আমি আলটিমেটলি এ ইকুয়ালস টু ধরে নে এ ইকুয়ালস টু আমি বললাম উপরে আমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে তুলতে চাই, তাহলে আমাকে এফেক্টিভলি, মানে এফেক্টিভলি আমাকে কততে তুলতে হবে, এফেক্টিভলি, কারণ নিচের দিকে তো 10 আছে, তাহলে এফেক্টিভলি আমাকে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ারে তুলতে হবে, কারণ নিচের দিকে 10টা প্রি এক্সিস্টিং সবসময় আছে নিচের দিকে, ঠিক আছে, কারণ নিচের দিকে আমার যদি আমি 5এই তুলতে চাই তাহলে নিচের দিকে 10টাকে ওভারকাম করার জন্য, 10টাকে ওভারকাম করার জন্য আমাকে কি করতে হবে, 15 তুলতে হবে, যাতে 10টা ওভারকাম হয় আলটিমেটলি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসে, তাহলে এ এফেক্টিভ এটা, তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে, না ফোর্স অ্যাপ্লাই করতে হবে এম ইন্টু এ প্লাস জি, ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে উপরের দিকে সরানো হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা 0, তাহলে ওয়ার্ক ডান হবে হচ্ছে এম ইন্টু এ প্লাস জি ইন্টু সরণ এস, ঠিক আছে, তাহলে এখান থেকে সব বসিয়ে দে, এম কত 10, এ কত এটাই বার করতে দিয়েছে, জি কত জিটাও 10, আর এসটা কত, এসটা হচ্ছে 2, সেটা ইকুয়ালস টু কত, সেটা ইকুয়ালস টু 230, তাহলে এখান থেকে সলভ করলে আমার আসবে হচ্ছে 20 দিয়ে কেটে যাবে, তাহলে 20 দিয়ে কেটে দিলে এখানে 0 কেটে যাচ্ছে, মানে 11.5 ইকুয়ালস টু এ প্লাস 10, তাহলে এ কত আসছে, না 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার 1.5 মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। চলো 28টা, বলছে 20 কেজি ভরের একটি বস্তুর উপর এত নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটির এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়ালস টু 2 থেকে এক্স ইকুয়ালস টু 6 সরণ হলো, মানে সোজা কথা হচ্ছে এই ছোট্ট ফোর্সটা, মানে এই যে ফোর্সটা যদি ছোট্ট সরণ ঘটায় তাহলে আমি কি বলতে পারবো, 2x, এইটা ডিএক্স যদি সরণ ঘটায় তাহলে এইটা ডিএক্স ইকুয়ালস টু কি হবে, ছোট্ট একটা ওয়ার্ক ডান হবে, ঠিক আছে, তাহলে আমি কি করতে চাই, আমি এবার টোটাল ওয়ার্ক ডান বার করতে চাই, তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি বার করতে চাই তাহলে আমি কি করব, না সরণ ঘটাচ্ছি কত থেকে, 2 থেকে 6 সরণ ঘটাচ্ছি, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান পাওয়া যাবে, তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি আসবে, না 5x প্লাস এক্স স্কোয়ার বাই 2, 2 আছে একটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এইটা বসাবো প্রথমে লোয়ার লিমিট এটা এটা, তাহলে 5 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 2 স্কোয়ার, তাহলে করলে কত আসবে, 5 6 30 প্লাস 36 মানে হচ্ছে 30 প্লাস 36 মানে 66 মাইনাস 10 আর 14, তাহলে কত আসছে, না 52, তাহলে অপশন সি 52 জুল, তাই এখানে মাসটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, মাসটা কাজে লাগলো না, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে 29, কি বলছে, না M1 আর M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে x দূরত্বে অবস্থিত, এদের ভরকেন্দ্র M1 ভর সম্পন্ন বস্তু থেকে কত দূরে অবস্থিত, আচ্ছা, যেইটা আমার হচ্ছে এইখানে ভরকেন্দ্র অঙ্ক, আমরা ভরকেন্দ্র যদি না দেখে থাকি স্ট্যাটিক্স এর আমার ফার্স্ট লেকচারটা দেখবি, যদি আমার এরকম বলে দেয় যে এইখানে আছে আমার হচ্ছে M1, ঠিক আছে, আর এখানে হচ্ছে M2, ঠিক, আর এইখানে হচ্ছে সিএম সেন্টার অফ মাস, সিএম থেকে M1 এর ডিস্টেন্স ধরে নে আমার হচ্ছে R1, আর কি আমার ইনফরমেশন আছে, আর ইনফরমেশন আছে M1 আর M2 এর মধ্যেকার ডিস্টেন্স, M1 আর M2 এর মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে x, তাহলে R1 এর ভ্যালুটা কত হবে, R1 এর ভ্যালুটা হবে হচ্ছে, ভালো করে বুঝবি, যেই মাসটা থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স সেই মাসটা বাদ দিয়ে অন্য মাসটা, অর্থাৎ M1 এর থেকে ডিস্টেন্স, অর্থাৎ আমি M2 টা নেবো, তাহলে M2 টা উপরে চলে যাবে, নিচে দুটো মাসের অ্যাডিশন, তাহলে M1 প্লাস M2, ঠিক আছে, ইন্টু x, তাহলে M2x, এই যে অপশন নাম্বার বি। গল্প ক্লিয়ার আছে, চলো এবার কি বলছে, মাইনাস 2k ক্যাপ মানের একটি বল, এটা কে ক্যাপ হবে, ঠিক আছে, কে ক্যাপ মানের একটি বল মূল বিন্দুতে ক্রিয়াশীল হলে 2 এত বিন্দু সাপেক্ষে টর্কের মান কত হবে, তাহলে দেখ এইটা ধর যদি মূল বিন্দুতে ক্রিয়াশীল হয়, ভালো করে বুঝবি, এইখানে একটা বিন্দু আছে ধর, এইটা পয়েন্ট, এই পয়েন্টটা কত, এটা হচ্ছে 2 কমা -2, এবার এইটা হচ্ছে ধর অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন ও, এটা তাহলে কত, এটা হচ্ছে 0,0, তাহলে এইখানে আমার একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা কত, সেই ফোর্সটা হচ্ছে এরকম -2k ক্যাপ, ঠিক, তাহলে আমাকে কি বার করতে হবে, তাহলে আমাকে এই পয়েন্ট, এইখানে হচ্ছে পজিশন ভেক্টর বার করতে হবে, পজিশন কোন ভেক্টরের পজিশন ভেক্টর বার করতে হবে, না আমার হচ্ছে ফার্স্টে এই দুটো এটাকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে, এটাকে কি করবো, এটাকে কানেক্ট করে দেবো, এবার কানেক্ট করে দিলে আমার কি পাবো, কানেক্ট করে দেওয়ার পর আমার যেই পয়েন্টটার রেসপেক্টে মূল বিন্দু যেখানে ফোর্সটা কাজ করছে তার পজিশন ভেক্টর বার করবো, তাহলে আর
এই পজিশন ভেক্টরটা বার করতে হবে। তাহলে আর পজিশন ভেক্টরটা কি করে বেরোবে বল? আর পজিশন ভেক্টরটা বেরোবে আমার হচ্ছে 0 - 2 i cap প্লাস 0 মাইনাস অফ -2 j cap। তাহলে -2 i cap প্লাস 2 j cap। এবার কি বার করতে বলেছে? টর্ক। এবার টর্ক এই যে টর্ক টাও, সেটা ইকুয়ালস টু কত হয়? সেটা ইকুয়ালস টু হয় আর ক্রস এফ। এবার আর ক্রস এফ হলে কত পাবো? না অ্যান্সারটা তোরা করবি, তোরা ক্রস প্রোডাক্ট জানিস, 4 i cap প্লাস j cap, মানে অপশন নাম্বার সি আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার আছে? চলো 31 বলছে একটি দণ্ড সর্বোচ্চ দুটি বিন্দু, মানে একটা 4v তে চলছে আর একটা হচ্ছে v তে চলছে, ঠিক আছে, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে x। মানে ধরে নে এরকম একটা রড আছে তোর কাছে, এরকম একটা সরু রড আছে, ঠিক আছে। এবার রডের মধ্যে ধরে নে এরকম একটা তোর কাছে রড আছে, ঠিক আছে। এবার রডের কি বলছে? রডের একটা পোর্শন হচ্ছে 4v তে চলছে, মানে এটা হচ্ছে 4v তে, আর এইখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা v তে যাচ্ছে, এই পয়েন্টটা ধরে নে v তে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার বলছে এদের মধ্যেকার ডিস্টেন্স কত? এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। আর এইটা হচ্ছে রডের যেই পয়েন্টটা থেকে ঘুরছে, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ রোটেশন, এটা হচ্ছে ও পয়েন্ট, এখান থেকে এই ভি পয়েন্টের ডিস্টেন্সটা ধরে নে এক্স, ঠিক আছে। এবার সবাই ধরে নে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে সবাই মুভ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি লিখতে পারি আমি? তাহলে ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে আমার ওমেগা এক্স, ঠিক আছে। আর 4v ইকুয়ালস টু কি লিখতে পারি? 4v ইকুয়ালস টু লিখতে পারি ওমেগা ইন্টু এক্স প্লাস আর, তাহলে হতে পারে ওমেগা এক্স প্লাস ওমেগা আর, ঠিক আছে। তাহলে এবার 4v হয়ে গেল, 4v। এবার ওমেগা এক্স মানে কত? ওমেগা এক্স শুধু ভি প্লাস ওমেগা আর, তাহলে 3v ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে আমি বলতে পারি যে ওমেগা ইকুয়ালস টু কত? 3v বাই আর। 3v বাই আর মানে হচ্ছে অপশন বি। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা 32 বলছে একটি নিরেট গোলক 30 মিটার নতি বিশিষ্ট একটি নততলের উপর না পিছলে 10 মিটার দূরত্বে গড়িয়ে পড়েছে, গোলকটির ত্বরণ কত? এটা আমার হচ্ছে রোটেশনাল যে মোশন যে প্লেলিস্টটা আছে তার একদম লাস্ট ভিডিওটা দেখবি, এটা আমি এক্সপ্লেন করেছি, ঠিক আছে। এটা আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে এখন করবো, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। এখানে কি বলছে? এখানে বলছে একটাই ফর্মুলা হবে, যে অ্যাক্সেলারেশনে নিচের দিকে নামে সেটা ইকুয়ালস টু কত? সেটা ইকুয়ালস টু সাধারণভাবে নামলে কি হতো? মানে পিছলে নামলে কি হতো? জি সাইন থিটা হতো। এখানে জি সাইন থিটার সঙ্গে ওপরে কি করব? ওপরে হচ্ছে এম আর স্কোয়ার, ঠিক আছে, মানে যেটা তোর হচ্ছে এম আর স্কোয়ার করলাম, আর নিচে কি হবে? নিচে হচ্ছে আই, এখানে আইটা হচ্ছে সলিড স্পিয়ারের হবে, বাই এম আর স্কোয়ার, আই প্লাস এম আর স্কোয়ার, ঠিক। তাহলে এখান থেকে কি করব? এখান থেকে লিখবো জি সাইন থিটা, এটা হচ্ছে এম আর স্কোয়ার, এবার সলিড স্পিয়ারের জন্য কত? 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে? জি মানে হচ্ছে 10 সাইন, এটা হচ্ছে সাইন, তাহলে কত হবে? সাইন 30 মানে হাফ হয়ে যাবে এটা, ইন্টু এটা হবে হচ্ছে 5/7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে জি মানে 10, 10 মানে হচ্ছে কত আসছে? 25/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 7×3 = 21, এই যে 3 পয়েন্ট, এটা 3.57, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে যায় কিন্তু ভর স্থির থাকে, তাহলে দিনের দৈর্ঘ্য কি হবে? এবার বাইরে থেকে কোনো ফোর্স কাজ করছে না, মানে হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। তাহলে এল আই ইকুয়ালস টু আমি কি বলতে পারি? এল আই ইকুয়ালস টু এল এফ, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি ইনিশিয়াল হচ্ছে তোর আই, মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটির ইনিশিয়াল ভ্যালু ইকুয়ালস টু আই এফ অ্যাঙ্গুলার ভেলোসিটির ফাইনাল ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ওয়ান, সরি ওমেগা আই ইকুয়ালস টু 2/5, মাস চেঞ্জ হবে না, তাহলে মাসটা মাসই থাকবে, রেডিয়াসটা হাফ হয়ে যাবে, তাহলে ফাইনালটা আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ওমেগা এফ। তাহলে এখান থেকে আমার পাচ্ছি ওমেগা ইনিশিয়াল ইকুয়ালস টু আমার হচ্ছে ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 4। তাহলে ওমেগা ইনিশিয়াল মানে কত? ওমেগা ইনিশিয়াল মানে হচ্ছে 2π/t ইনিশিয়াল ইকুয়ালস টু 2π/4 ইন্টু টি ফাইনাল। তাহলে আমি এখান থেকে পাচ্ছি টি ফাইনাল ইকুয়ালস টু টি ইনিশিয়াল ডিভাইডেড বাই 4। তাহলে সোজা কথা হচ্ছে টি ইনিশিয়াল মানে কত? 24 আওয়ার্স ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 6 আওয়ার্স।
ঠিক আছে, তাহলে হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যাবে, 1/4 হয়ে যাবে দিনের টাইম, ঠিক আছে। তাহলে এবার 34 বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ধাতব চাকতির প্রতি একক ক্ষেত্রফলের ভর হচ্ছে m। তাহলে টোটাল মাস কত? টোটাল মাস হচ্ছে চাকতি মানে হচ্ছে চাকতি মানে পাই আর স্কোয়ার, আর বলেছে তো, হ্যাঁ, ইন্টু এম করে মাল্টিপ্লাই করে দেয় এম দিয়ে, এটা হচ্ছে এরিয়া ইন্টু এম দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, ঠিক আছে। তাহলে টোটাল মাস হয়ে গেল। এবার ভরকেন্দ্রগামী একটি লম্ব সাপেক্ষে, মানে সোজা কথা হচ্ছে এই যদি চাকতিটা হয়, এই যদি চাকতিটা হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলবো না, এটাকে ফিল করো, ফিল করলে আমার হবে হচ্ছে এইরকম। এবার এইটাকে আমি কি করছি, এটাকে, এই হচ্ছে আমার অ্যাক্সিস, এই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে, এই রোটেট করছে। তাহলে এর রেসপেক্টে কত হয়? চাকতির জন্য চাকতিটা কিসের মতো বলেছিলাম? পিৎজার মতো। তাহলে কি হবে? 1/2 একটা টার্ম আসবে, টার্ম এসে তার সঙ্গে এম আর স্কোয়ার হবে। তাহলে এখান থেকে হাফ এম এর জায়গায় কি বসাবো? স্মল এম ইন্টু পাই আর স্কোয়ার, আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার হচ্ছে এম পাই আর টু দি পাওয়ার 4/2, এম পাই আর টু দি পাওয়ার 4/2, এই যে আমার হচ্ছে অপশন সি, ঠিক আছে। লাস্ট প্রবলেম আজকের, ঠিক আছে। কি বলছে? দুটি বিপরীতমুখী বল F1 আর F2 একটি বিন্দুতে ক্রিয়া করলে রৈখিক গতি উৎপন্ন হয়। হ্যাঁ, হবে বিপরীতমুখী বল। একটা বস্তু আছে, একটা সেখানে F1 কাজ করছে, ঠিক আছে, দুটো আলাদা ভ্যালুর বল বলেছে, তাহলে F2, কারণ তাহলে নাহলে একই নাম দিত, ঠিক আছে। তাহলে যেটা বেশি তাহলে এইখানে এইদিকে আমি ধরতে পারি এটা এফেক্টিভলি কি, এইদিকে কাজ করছে F2 মাইনাস F1, তাহলে রৈখিক গতি সৃষ্টি হবে। এবার কি বলছে? দুটি বিপরীতমুখী বল একটি বিন্দুতে কাজ করলে একযোগে আবর্ত, একটি বিন্দুতে নয়, এটা আলাদা আলাদা বিন্দুতে কাজ করতে হবে, তাহলে আবর্ত গতি সৃষ্টি হতো, তাহলে এটা ভুল, সেকেন্ডটা হচ্ছে ভুল, ঠিক আছে, আর এইটা হচ্ছে ঠিক। তাহলে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, কোথায় গেল? 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, অপশন এ, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর এই যে এই প্রবলেমটা, এই ব্লকের দুটো প্রবলেম আমি তো করে দিলাম, আমি ভেরিফিকেশনের জন্য তখন একটু বেশি সময় লেগেছে। এইটা কি করবি বলতো? এটার অপশনটা 39, একদম একদম 100% শিওর। এইটা তোরা একটু আমার ওই পিএইচডি সিরিজ একটা আছে, তো আমি লিঙ্ক দিয়ে দেবো দরকার হলে ডেসক্রিপশনে, তোরা সেই ভিডিওটা একটু ভালো করে দেখবি। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব মন দিয়ে পড়াশোনা কর, চল টাটা।